আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিক অন্ধকারে ঢেকে যায়। মনে হয় আর হয়তো কোনোদিন সুখ ফিরে আসবে না। হাজার চেষ্টা করেও যখন ফল পাওয়া যায় না, তখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়। কিন্তু ঠিক সেই সময়েই ভগবদ্গীতা আমাদের শেখায়, ধৈর্য হারিও না, কারণ সময় কখনো একরকম থাকে না। দুঃখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি সুখও হঠাৎ করেই জীবনে ফিরে আসে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের আরও শক্তিশালী করে তোলে। তাই আজকের এই আলোচনায় আমরা জানব কেন ধৈর্য রাখা এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। মানুষের জীবনে অপেক্ষা একটি কঠিন পরীক্ষা। কেউ ভালোবাসার জন্য অপেক্ষা করে, কেউ সফলতার জন্য, কেউ আবার শান্তির জন্য। এই অপেক্ষার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তখন মনে হয় ঈশ্বর যেন আমাদের কথা ভুলে গেছেন। কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট সময় রয়েছে। সময়ের আগে কিছু ঘটে না, আর সময় পেরিয়ে গেলেও কিছু থাকে না। তাই ধৈর্য রাখা মানে শুধু চুপ করে বসে থাকা নয়, বরং বিশ্বাস রাখা যে ঈশ্বর সঠিক সময়ে সঠিক জিনিসটাই দেবেন। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ফল চায়। একটু কষ্ট এলেই মানুষ হতাশ হয়ে পড়ে। কেউ চাকরি না পেয়ে ভেঙে পড়ছে, কেউ সম্পর্কের আঘাতে নিজের জীবনকে শেষ মনে করছে। কিন্তু আমরা ভুলে যাই, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কঠিন সময়ে নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ জীবনের ঝড় মানুষকে দুর্বল করার জন্য আসে না, বরং তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। অনেক সময় আমরা অন্যের সুখ দেখে নিজের ভাগ্যকে দোষ দিই। মনে হয় সবাই ভালো আছে, শুধু আমরাই কষ্টে আছি। কিন্তু আমরা জানি না, প্রত্যেক মানুষের জীবনের পেছনে লুকিয়ে আছে অসংখ্য না বলা যন্ত্রণা। কেউ বাইরে থেকে হাসছে মানেই সে ভেতরে সুখী নয়। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনকে তুলনা করা বন্ধ করতে হবে। ভগবদ্গীতা শেখায়, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো, কারণ প্রত্যেকের জীবনের পথ আলাদা, প্রত্যেকের সময়ও আলাদা। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে। যখন কেউ তোমাকে অবহেলা করবে, তোমার মূল্য বুঝবে না, তখন রাগ না করে নীরবে নিজের পথ চলতে শেখো, কারণ সময় সব কিছুর উত্তর দেয়। আজ যারা তোমাকে তুচ্ছ করছে, একদিন তারাই তোমার মূল্য বুঝবে। কিন্তু সেই দিন পর্যন্ত তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, জীবনে কখনো দুর্বল হয়ে পড়ো না, কারণ দুর্বলতা মানুষের সবচেয়ে বড় শত্রু। আমরা অনেক সময় পরিস্থিতির কাছে হার মেনে নিই, ভাবি আর হয়তো কিছুই হবে না। কিন্তু ঠিক তখনই আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পিছনে লুকিয়ে থাকে একটি শিক্ষা। যখন তুমি জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে, তখন অনেক আপন মানুষও তোমার পাশে থাকবে না। যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, তারাই হয়তো তোমাকে আঘাত দেবে। কিন্তু এই আঘাতগুলোই তোমাকে বাস্তবতা শেখাবে। ভগবদ্গীতা বলে, মানুষের ওপর নয়, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কারণ মানুষ সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু ঈশ্বর কখনো বদলান না। জীবনে ধৈর্য রাখা মানে নিজেকে শান্ত রাখা। অনেক সময় আমরা রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে আমাদের জীবন নষ্ট করে দেয়। তাই কঠিন সময়ে চুপ থাকা অনেক বড় শক্তি। যখন মন ভেঙে যায়, তখন একটি সময় নিয়ে নিজের ভিতরটা শক্ত করতে হয়, কারণ যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবীকেও জয় করতে পারে। আজকাল মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। সবাই খুব তাড়াতাড়ি সব কিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিয়মই হলো অপেক্ষা। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, তাকে সময় দিতে হয়, যত্ন করতে হয়, ধৈর্য রাখতে হয়। ঠিক তেমনি জীবনের সফলতাও একদিনে আসে না। তাই যদি আজ তোমার সময় খারাপ যায়, তাহলে হতাশ হও না, কারণ হয়তো ঈশ্বর তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না, কারণ ফল সবসময় মানুষের হাতে থাকে না। আমরা শুধু চেষ্টা করতে পারি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। অনেক সময় আমরা অনেক পরিশ্রম করেও ফল পাই না, তখন মনে হয় সব কিছু বৃথা। কিন্তু কোনো পরিশ্রমই বৃথা যায় না। হয়তো আজ নয়, কাল সেই পরিশ্রমের ফল অবশ্যই মিলবে। যে মানুষ ধৈর্য রাখতে জানে, সে কখনো সম্পূর্ণভাবে হারে না,
কারণ ধৈর্য মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবন দেখলে বোঝা যায় তারা সবাই কোনো না কোনো সময় ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তাই তারাই আজ ইতিহাস হয়ে আছেন। কঠিন সময় মানুষকে অনেক কিছু শেখায়। যখন সব কিছু ভালো থাকে তখন মানুষ ঈশ্বরকে খুব কম মনে করে, কিন্তু যখন জীবন ভেঙে পড়ে তখন মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসে। তাই অনেক সময় দুঃখই মানুষকে সঠিক পথ দেখায়। ভগবত গীতা শেখায়, সুখে অহংকার করো না আর দুঃখে ভেঙে পড়ো না, কারণ দুটোই সাময়িক। যদি কখনো মনে হয় তোমার জীবন থেমে গেছে, তাহলে একটু পিছনে তাকাও। দেখবে অতীতেও তুমি অনেক কঠিন পরিস্থিতি পার করে এসেছো। তখনও হয়তো মনে হয়েছিল সব শেষ, কিন্তু আজ তুমি এখনও বেঁচে আছো, লড়াই করে যাচ্ছ। এর মানে ঈশ্বর এখনও তোমার পাশে আছেন। অনেক মানুষ জীবনে শুধু অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য ছুটে বেড়ায়, কিন্তু সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে। ভগবত গীতা বলে, নিজের আত্মাকে চিনতে শেখো, কারণ বাইরের পৃথিবী কখনো স্থায়ী সুখ দিতে পারে না। যখন তুমি ধৈর্য ধরে নিজের কাজ করে যাবে, তখন একদিন সময় নিজেই তোমার হয়ে কথা বলবে। আজ যে মানুষ তোমাকে অপমান করছে, একদিন সেই মানুষই তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই কারো কথায় নিজের পথ থামিয়ে দিও না। ঈশ্বর কখনো তোমার প্রার্থনা উপেক্ষা করেন না। হয়তো তিনি তোমাকে সেই জিনিসটা এখনই দিচ্ছেন না, কারণ তিনি জানেন সঠিক সময় এখনো আসেনি। আমরা অনেক সময় যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের জন্য বেড়াটাই ভাবেন। জীবনে কিছু হারানোও প্রয়োজন, কারণ হারানোর মধ্য দিয়েই মানুষ বুঝতে শেখে কোন জিনিস সত্যিই মূল্যবান। অনেক সময় ঈশ্বর তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান। তাই প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি কষ্টের মধ্যেও একটি গভীর অর্থ লুকিয়ে থাকে। যখন চারদিক অন্ধকার হয়ে যাবে, তখন নিজেকে মনে করিয়ে দিও, এই সময়টাও কেটে যাবে। পৃথিবীতে এমন কোনো রাত নেই যার শেষ নেই। তাই ধৈর্য রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো, কারণ ভালো সময় আসবেই। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের ভিতরের ভয়, হতাশা আর অস্থিরতাকে জয় করা খুব কঠিন। অনেক সময় আমরা বাইরে থেকে হাসি, স্বাভাবিক থাকার অভিনয় করি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আমাদের মনের কষ্টগুলো আরও বেশি জেগে ওঠে। মনে হয় কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের অনুভূতির মূল্য দেয় না। কিন্তু ঠিক সেই সময়েই ভগবত গীতার শিক্ষা আমাদের শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে, সে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করতে পারে। আজকের সময়ে মানুষ খুব সহজেই ভেঙে পড়ে, কারণ মানুষ এখন নিজের মূল্য অন্যের কথার উপর নির্ভর করায়। কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ অবহেলা করলে মনে হয় জীবনটাই শেষ। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষদেরও একদিন অবহেলা করা হয়েছিল? কারণ পৃথিবী প্রথমে কাউকে চিনতে পারে না, সময়ই মানুষের আসল পরিচয় প্রকাশ করে। তাই আজ যদি তোমাকে কেউ না বোঝে, তবুও নিজের পথ থেকে সরে যেও না। অনেক সময় আমরা ভাবি, কেন ঈশ্বর আমাদের এত কষ্ট দেন, কেন বারবার পরীক্ষা নেন? কিন্তু যদি জীবন সবসময় সহজ হতো, তাহলে মানুষ কখনো শক্ত হতে পারত না। আগুনে পুড়েই যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্যে দিয়েই মানুষ পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কঠিন সময়কে ভয় পেও না, কারণ প্রতিটি কঠিন সময় তোমাকে এমন কিছু শেখাবে যা সহজ সময় কখনো শেখাতে পারবে না। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো অনেক চেষ্টা করছো, কিন্তু কোনো ফল পাচ্ছ না। তখন মনে হয় ঈশ্বরও হয়তো তোমার পাশে নেই। কিন্তু সত্যিটা হলো, ঈশ্বর তখনই সবচেয়ে কাছে থাকেন যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, কারণ তিনি দেখতে চান তুমি সত্যিই নিজের উপর বিশ্বাস রাখো কিনা। ধৈর্য শুধু অপেক্ষা করার নাম নয়, ধৈর্য মানে কঠিন সময়েও নিজের বিশ্বাস ধরে রাখা। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, তখনও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে থাকা। কারণ পৃথিবী সবসময় সফল মানুষকে দেখে, কিন্তু সেই সফলতার পেছনের রাত জাগা কষ্টগুলো কেউ দেখে না। ভগবত গীতা আমাদের শেখায়, কখনো নিজের মূল্য কম ভাববে না। তুমি হয়তো আজ ব্যর্থ হয়েছ, কিন্তু তার মানে এই নয় যে তুমি অযোগ্য। ব্যর্থতা শুধু একটি পরীক্ষা, যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে।
যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে বুঝবে ঈশ্বর তোমার জন্য অন্য কোনো দরজা খুলে রাখছেন। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত সম্পর্ক তৈরি করে, আবার খুব দ্রুত সম্পর্ক ভেঙেও ফেলে। ভালোবাসার নামে মানুষ মানুষকে ব্যবহার করছে। যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন সম্পর্কও শেষ হয়ে যায়। এই স্বার্থপর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব কঠিন, কিন্তু তাই বলে নিজের হৃদয়কে পাথর মানিয়ে ফেলো না, কারণ সব মানুষ একরকম নয়। কিছু মানুষ এখনও আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। অনেক সময় আমরা এমন মানুষদের জন্য কাঁদি যারা আমাদের চোখের জলেরও মূল্য দেয় না। আমরা তাদের জন্য নিজের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তোমার সম্মান নেই সেখানে বেশি সময় থেকো না, কারণ বারবার অবহেলা মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। নিজের আত্মসম্মানকে কখনো কারো পায়ের নিচে ফেলো না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মনকে পরিষ্কার রাখা। অন্য কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলেই তোমাকে খারাপ হতে হবে না, কারণ অন্যের কর্ম তার ভবিষ্যৎ তৈরি করে, আর তোমার কর্ম তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য নিজের শান্তি নষ্ট করো না। সময়ই সব কিছুর বিচার করে দেয়। যখন জীবনে খারাপ সময় আসবে তখন অনেকেই তোমাকে উপদেশ দেবে। কেউ বলবে তুমি ভুল, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু মনে রেখো, যারা তোমার জায়গায় কখনো দাঁড়ায়নি তারা তোমার কষ্টও বুঝবে না। তাই সবার কথা শুনে নিজের পথ হারিয়ে ফেলো না। নিজের হৃদয়ের কথা শোনো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষ শুধু নিজের কর্মের অধিকারী, ফলের নয়। আমরা অনেক সময় ফলের চিন্তা করতে গিয়ে এতটাই ভয় পেয়ে যাই যে কাজ করাই বন্ধ করে দিই। কিন্তু যদি তুমি চেষ্টা করতেই না চাও তাহলে জীবনে পরিবর্তন আসবে কিভাবে? তাই ফলের ভয় না করে নিজের কাজ করে যাও। হয়তো আজ না, কিন্তু একদিন তোমার পরিশ্রমের মূল্য অবশ্যই পাবে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই মানুষকে প্রকৃত বন্ধু আর শত্রু চিনতে শেখায়। যখন তোমার কাছে কিছু থাকবে না তখন দেখবে কারা সত্যিই তোমার পাশে থাকে। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যে হাতটা তোমার কাঁধে থাকে সেই মানুষটাই আসল। অনেক মানুষ শুধু অতীতের কষ্টগুলো মনে করে নিজের বর্তমান নষ্ট করে দেয়। তারা পুরনো আঘাত ভুলতে পারে না। কিন্তু অতীতকে আঁকড়ে ধরে রাখলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। যা চলে গেছে তাকে যেতে দাও, কারণ ঈশ্বর তোমার জীবনে নতুন কিছু আনতে চাইছেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু নদী কখনো থেমে থাকে না। ঠিক তেমনি জীবনেও থেমে গেলে চলবে না। যত কষ্টই আসুক, সামনে এগিয়ে যেতে হবে, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। যখন তুমি একা হয়ে যাবে তখন নিজেকে দুর্বল ভাববে না। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের আসল শক্তি চিনতে শেখায়। পৃথিবীর বড় বড় মানুষরা জীবনের কোনো না কোনো সময় সম্পূর্ণ একা ছিলেন, কিন্তু সেই একাকিত্বকেই তারা শক্তিতে পরিণত করেছিলেন। আজ তুমি হয়তো কাঁদছ, হয়তো নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, একদিন এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। তখন তুমি বুঝবে, ঈশ্বর তোমাকে ভাঙছিলেন না, তিনি তোমাকে গড়ছিলেন। যখন কেউ তোমার মূল্য বুঝবে না তখন নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ো না, কারণ যে মানুষ তোমার মূল্য বোঝার যোগ্য নয় তার কাছে নিজেকে প্রমাণ করারও দরকার নেই। সময় নিজেই মানুষকে সব বুঝিয়ে দেবে। ধৈর্য রাখা মানে শুধু অপেক্ষা করার নাম নয়, বরং হাসি মুখে লড়াই চালিয়ে যাওয়া। জীবন যতই কঠিন হোক, নিজের ভিতরের আলো কখনো নিভতে দিও না, কারণ অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট আলো পুরো অন্ধকার দূর করতে পারে। ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। হয়তো তিনি চুপ করে থাকেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি তোমাকে দেখছেন না। অনেক সময় ঈশ্বর নীরবে তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেন যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আজ যদি তোমার সময় খারাপ যায়, যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে শুধু একটা কথা মনে রেখো, ধৈর্য ধরো, কারণ ভালো সময় আসবেই। আর যখন সেই ভালো সময় আসবে তখন তুমি বুঝতে পারবে কেন এতদিন অপেক্ষা করতে হয়েছিল। জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেকবার ক্লান্ত হয়ে পড়ে। কখনো সংসারের চাপ, কখনো সম্পর্কের আঘাত, কখনো আবার নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তখন মনে হয় আর হয়তো চলার শক্তি নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন মানেই সংগ্রাম। যেই মানুষ সংগ্রাম ছাড়া সবকিছু পেতে চায় সে কখনো প্রকৃত সুখের মূল্য বুঝতে পারে না। অনেক সময় আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু আমরা বুঝতে পারি না,
কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় কষ্টই মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে। কারণ সুখ মানুষকে অলস করে দেয়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। কষ্ট মানুষকে নিজের শক্তি চিনতে শেখায়। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই আশা হারিয়ে ফেলে। একটু ব্যর্থ হলেই মনে করে তার দ্বারা আর কিছু হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যর্থতাই শেষ নয়। ব্যর্থতা মানে শুধু নতুন করে শুরু করার সুযোগ। তুমি যদি পড়ে যাও তাহলে আবার উঠে দাঁড়াও, কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারোনি। অনেক মানুষ শুধু অন্যের কথাই নিজের স্বপ্ন ভেঙে ফেলে। কেউ বলল তুমি পারবে না, আর সেই কথাটাকেই সত্যি ধরে নিল। কিন্তু মনে রেখো, পৃথিবীতে যারা বড় কিছু করেছে তাদের সবাইকে কোনো না কোনো দিন অসম্ভব শব্দটা শুনতে হয়েছে। যদি তারা অন্যের কথা শুনে থেমে যেত তাহলে হয়তো ইতিহাস কখনো তাদের চিনত না। ভগবদ্গীতা শেখায় নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। কেউ তোমার হয়ে লড়াই করবে না। সবাই শুধু উপদেশ দিতে পারে, কিন্তু তোমার যুদ্ধটা তোমাকেই লড়তে হবে। তাই অন্যের উপর নির্ভর না করে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। জীবনে যখন খারাপ সময় আসে তখন মানুষ দুইভাবে বদলে যায়। কেউ সম্পূর্ণ ভেঙে পড়ে, আবার কেউ আরও শক্তিশালী হয়ে ওঠে। সিদ্ধান্তটা তোমার। তুমি কি কষ্টের কাছে হার মানবে, নাকি সেই কষ্টকেই নিজের শক্তি বানাবে? অনেক সময় আমরা এমন কিছু জিনিস ধরে রাখতে চাই যা আসলে আমাদের জীবনের জন্য নয়। আমরা জোর করে সম্পর্ক বাঁচাতে চাই, জোর করে মানুষকে নিজের কাছে রাখতে চাই, কিন্তু যাকে ধরে রাখার জন্যে এত কষ্ট করতে হয় সে কখনো সত্যিকারের আপন হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নয় তাকে ছেড়ে দিতে শেখো। কারণ কিছু মানুষ শুধু জীবনে শিক্ষা দেবার জন্য আসে, চিরকাল থাকার জন্য নয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, সময় সব কিছু বদলে দেয়। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, কাল হয়তো সেই মানুষটাই তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে। তাই কারো আচরণ দেখে নিজের মূল্য কম ভাববে না। কারণ মানুষের চোখে তোমার মূল্য কম হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে নয়। অনেক সময় আমরা শুধু একটা ভুলের জন্যে নিজেকে দোষ দিতে থাকি। মনে হয় আমরা হয়তো খুব খারাপ মানুষ, কিন্তু ভুল করা মানুষের স্বভাব। গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে তুমি কি শিখছ। ভগবদ্গীতা বলে, যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে বদলাতে পারে সেই প্রকৃত জ্ঞানী। যখন কেউ তোমাকে কষ্ট দেবে তখন সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবার কথা ভেবো না। কারণ প্রতিশোধ সাময়িক শান্তি দিলেও মনের শান্তি কেড়ে নেয়। সময় আর কর্মই মানুষের আসল বিচার করে। তুমি শুধু নিজের মনকে পরিষ্কার রাখো। আজকের দিনে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে। আমরা অন্যের কাছে এত বেশি আশা করি যে তারা সেই আশা পূরণ না করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি প্রত্যাশা কমিয়ে নিজের জীবনের উপর মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের সুখ অন্যের হাতে তুলে দিও না। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। যদি তোমার সুখ শুধু একজন মানুষের উপর নির্ভর করে তাহলে সেই মানুষ চলে গেলেই তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। তাই নিজের ভিতরে এমন শক্তি তৈরি করো যাতে তুমি একাও শান্ত থাকতে পারো। অনেক সময় মানুষ তোমার ভালোত্বের সুযোগ নেবে। তুমি সবার পাশে থাকবে, কিন্তু যখন তোমার প্রয়োজন হবে তখন হয়তো কাউকেই পাশে পাবে না। তখন খুব কষ্ট হবে। কিন্তু মনে রেখো, ভালো মানুষ হওয়া কখনো ভুল নয়। কারণ পৃথিবী তোমার ভালোত্বের মূল্য না দিলেও ঈশ্বর সব দেখছেন। জীবনে কিছু কিছু ক্ষত কখনো পুরোপুরি সারে না। কিছু স্মৃতি সবসময় হৃদয়ে থেকে যায়, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যাবে। মানুষ কষ্ট নিয়েও হাসতে শেখে, বাঁচতে শেখে। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন তোমার চারপাশে কেউ থাকবে না তখন নিজেকে বলো, ঈশ্বর আছেন। কারণ মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। তিনি হয়তো একটু দেরি করেন, কিন্তু কখনো ভুলে যান না। অনেক মানুষ শুধু অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলে। তারা নিজের ইচ্ছাকে মেরে ফেলে শুধু অন্যের মন রাখার জন্য। কিন্তু একটা সময়ের পর তারা ভিতর থেকে ফাঁকা হয়ে যায়। তাই নিজের মনকেও গুরুত্ব দিতে শেখো। কারণ তুমি নিজে ভালো না থাকলে কাউকে সত্যিকারের সুখ দিতে পারবে না। ভগবদ্গীতা শেখায়, জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। হয়তো আজ তুমি সেই কারণটা বুঝতে পারছো না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। তখন তুমি বুঝবে যা কিছু ঘটেছিল সবই তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দেবার জন্য ছিল। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনেই কেন এত সমস্যা? কিন্তু একটু গভীরভাবে দেখলে বুঝবে, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো যুদ্ধ চলছে।
কেউ অর্থের জন্য লড়ছে, কেউ ভালোবাসার জন্য, কেউ মানসিক শান্তির জন্য। তাই নিজের কষ্টকে একমাত্র কষ্ট ভেবো না। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো সময় নিয়ে আসে, তাই তাড়াহুড়ো করে সব কিছু পেতে যেও না। একটি ফুল যেমন ধীরে ধীরে ফুটে ওঠে, তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে সুন্দর হয়। ধৈর্য না থাকলে সেই সৌন্দর্য দেখা যায় না। যখন তুমি বারবার ব্যর্থ হবে, তখন একটা কথা মনে রেখো, ঈশ্বর তোমাকে থামিয়ে দিচ্ছেন না, তিনি তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। হয়তো তুমি আজ যা চাইছো তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তাই জীবনের কঠিন সময়ে নিজেকে হারিয়ে ফেলো না, নিজের ভিতরের বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখো। কারণ যত বড় ঝড়ই আসুক, যে মানুষ নিজের ভিতরের আলোকে বাঁচিয়ে রাখতে পারে তাকে কোনো অন্ধকার হারাতে পারে না। ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো। কারণ আজকের এই অন্ধকার চিরকাল থাকবে না। খুব শীঘ্রই তোমার জীবনেও নতুন সকাল আসবে, আর সেই সকাল তোমার সব কষ্টকে অর্থপূর্ণ করে দেবে। মানুষ যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে ধীরে ধীরে নীরব হয়ে যেতে শুরু করে। আগে যে মানুষটা হাসতো, সবার সঙ্গে কথা বলতো, সে হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়। কারণ কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, কিছু যন্ত্রণা শুধু হৃদয়ের গভীরে জমে থাকে। মানুষ তখন বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। আর ঠিক তখনই ভগবদ্গীতার বাণী মানুষের হৃদয়ে আলো জ্বালায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তা কখনোই অর্থহীন নয়। প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারানোর পেছনে ঈশ্বরের একটি গভীর পরিকল্পনা লুকিয়ে থাকে। অনেক সময় আমরা ভাবি, আমি এত ভালো হওয়ার পরও কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু পৃথিবী সবসময় ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, বরং যারা হৃদয় থেকে সত্যি ভালো তারাই সবচেয়ে বেশি আঘাত পায়। কারণ তারা কাউকে ঠকাতে জানে না, কারোর ক্ষতি করতে জানে না। তারা নিজের কষ্ট ভুলে অন্যের মুখে হাসি ফোটাতে চায়। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে মানুষ সেই ভালোবাসারই সুযোগ নেয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, কখনো নিজের ভালোত্ব বদলাবে না। মানুষ তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু তাই বলে তুমিও তাদের মতো হয়ে যেও না। কারণ অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না, আলোই শুধু অন্ধকারকে দূর করতে পারে। তাই পৃথিবী যতই খারাপ হয়ে যাক, নিজের ভিতরের আলোকে বাঁচিয়ে রাখো। জীবনের সবচেয়ে বড় কষ্ট তখন হয় যখন যাকে সবচেয়ে বেশি আপন ভেবেছিলে সেই মানুষটাই একদিন বদলে যায়। যে মানুষ একসময় বলেছিল আমি সবসময় তোমার পাশে থাকব, সেই মানুষটাই একদিন সবচেয়ে বেশি দূরে চলে যায়। তখন হৃদয়টা ভেঙে যায়, মনে হয় আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু মনে রেখো, সব বিচ্ছেদ তোমাকে শেষ করার জন্য আসে না, কিছু বিচ্ছেদ তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে। অনেক সময় ঈশ্বর তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা তোমার শান্তি কেড়ে নিচ্ছিল। আমরা তখন কাঁদি, ভেঙে পড়ি, ভাবি সব শেষ হয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারি যা চলে গেছে সেটা আসলে আমাদের জীবনের জন্য ভালো ছিল না। তাই সব হারানোকে অভিশাপ ভেবো না, কিছু হারানাও আশীর্বাদ হয়ে আসে। আজকের দিনে মানুষ খুব সহজে মানুষকে বিচার করে ফেলে। কেউ তোমার হাসি দেখে ভাবে তুমি খুব সুখী, কিন্তু কেউ তোমার রাতের কান্না দেখে না। কেউ তোমার সাফল্য দেখে, কিন্তু সেই সাফল্যতার পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বোঝে না। তাই অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করো, কারণ বাইরের পৃথিবী কখনো স্থায়ী শান্তি দিতে পারবে না। তুমি যতই মানুষের কাছ থেকে ভালোবাসা খুঁজো না কেন, যদি নিজের ভিতরে শান্তি না থাকে তাহলে কোনো কিছুই তোমাকে সুখ দিতে পারবে না। অনেক মানুষ শুধু অতীতের জন্য কাঁদতে কাঁদতে নিজের বর্তমানটাও নষ্ট করে দেয়। তারা পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখে, কিন্তু ভগবদ্গীতা শেখায়, যা চলে গেছে তাকে ছেড়ে দিতে শেখো, কারণ অতীত কখনো ফিরে আসে না। তুমি শুধু বর্তমানকে সুন্দর করতে পারো। জীবনে কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, তাই সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে খুঁজতে যেও না। কিছু কষ্ট সময়ের সঙ্গে নিজে থেকেই কমে যায়, কিছু মানুষের আসল চেহারাও সময় দেখিয়ে দেয়। তাই ধৈর্য রাখো। যখন তুমি খুব বেশি কষ্টে থাকবে, তখন হয়তো তোমার মনে হবে ঈশ্বর তোমার কথা শুনছেন না। তুমি হয়তো বারবার প্রার্থনা করছো, কিন্তু কিছুই বদলাচ্ছে না। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর কখনো নীরব থাকলেও নিষ্ঠুর হন না। তিনি জানেন কখন তোমাকে কি দিতে হবে। অনেক সময় তিনি দেরি করেন, কারণ তিনি তোমাকে আরও বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন। অনেক মানুষ শুধু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার জন্যই নিজের পুরো জীবনটাকেই শেষ মনে করে। কিন্তু মনে রেখো, কোনো মানুষই তোমার পুরো পৃথিবী হতে পারে না। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তোমার জীবন থেমে থাকবে না। ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু কারোর জন্য কাঁদার জন্য নয়, নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য। ভগবদ্গীতা শেখায়, নিজের শক্তিকে চিনতে শেখো।
তুমি যতটা দুর্বল ভাবছ তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। শুধু তোমাকে নিজের ভিতরের সাহসটাকে জাগিয়ে তুলতে হবে। যখন কেউ তোমাকে অবহেলা করবে তখন তার পেছনে দৌড়াবে না, কারণ যে মানুষ তোমার অনুভূতির মূল্য দেয় না তার কাছে নিজের হৃদয় বারবার ভাঙার কোনো মানে নেই। নিজেকে এতটা সস্তা বানিও না যে মানুষ তোমাকে হারানোর ভয় না পায়। অনেক সময় আমরা শুধু অন্যকে খুশি রাখার জন্য নিজের সত্যিকারের অনুভূতিগুলো লুকিয়ে রাখি। আমরা হাসির আড়ালে নিজের কষ্ট লুকাই, কিন্তু ভিতরের যন্ত্রণা একসময় মানুষকে ক্লান্ত করে দেয়। তাই নিজের মনকেও সময় দাও, নিজের আত্মার কথাও শোনো। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করে শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে শেখায় একা বাঁচতে হয় কিভাবে, আবার কেউ তোমাকে অবহেলা করে শেখায় নিজের মূল্য বুঝতে হয় কিভাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের ভিতরের ভয় আর দুর্বলতা। অনেক সময় তুমি এমন কিছু হারাবে যা তুমি কখনো হারাতে চাওনি। তখন খুব কষ্ট হবে, মনে হবে জীবনটা অন্যায়, কিন্তু পরে তুমি বুঝবে ঈশ্বর তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছেন তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য রেখে দিয়েছেন। জীবনে কখনো নিজেকে একা ভাববে না, কারণ যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায় তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। হয়তো তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি সবসময় তোমার পথ তৈরি করে যাচ্ছেন। আজ তুমি হয়তো অনেক কষ্টে আছো, হয়তো মনে হচ্ছে আর পারছো না, কিন্তু একটু ধৈর্য ধরো, কারণ সবচেয়ে কঠিন রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে, আর তোমার জীবনেও সেই সকাল আসবে। ভগবদ্গীতা বলে, সুখ আর দুঃখ দুটোই সাময়িক, তাই সুখ এলে অহংকার করো না, আর দুঃখ এলে ভেঙে পড়ো না। সবকিছুই সময়ের সঙ্গে বদলে যায়, শুধু নিজের বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখো। যখন তোমার জীবন অন্ধকারে ভরে যাবে তখন নিজের ভিতরের আলোকে খুঁজে নাও, কারণ বাইরের পৃথিবী তোমাকে যতবারই ভাঙুক না কেন, যদি তোমার ভিতরের আলো জ্বলে থাকে তাহলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। তাই আজ যদি তোমার চোখে জল থাকে, যদি হৃদয়ে কষ্ট থাকে, তাহলে শুধু একটা কথা মনে রেখো, ঈশ্বর তোমাকে ভুলে যাননি। তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। ধৈর্য ধরো, ভালো সময় আসবেই। আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের এই গভীর আলোচনার শেষ মুহূর্তে এসে শুধু একটা কথাই বলা যায়, জীবন কখনো একরকম থাকে না। আজ যে মানুষ কষ্টে আছে কাল সেই মানুষই হাসবে। আজ যে মানুষ একা পথ চলেছে কাল তার জীবনেই আলো ফিরে আসবে। কারণ ভগবদ্গীতা আমাদের বারবার এই শিক্ষাই দেয় যে ধৈর্য হারালে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে, কিন্তু যে ব্যক্তি কঠিন সময়েও নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারে তাকে কোনো শক্তিই চিরকাল হারিয়ে রাখতে পারে না। মানুষের জীবনে অনেক ঝড় আসে, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো নিজের আপন মানুষরাই পর হয়ে যায়। তখন মনে হয় জীবনটা বুঝি আর আগের মতো হবে না। কিন্তু সত্যিটা হলো, জীবনের প্রতিটি ভাঙন মানুষকে নতুন করে গড়ে তোলে। একটা গাছকে যেমন বড় হতে গেলে ঝড় সহ্য করতে হয়, তেমনি একজন মানুষকেও শক্ত হতে গেলে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। অনেক সময় আমরা ঈশ্বরকে ভুল বুঝি। যখন সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না তখন মনে করি ঈশ্বর আমাদের সঙ্গে অন্যায় করছেন, কিন্তু আমরা বুঝতে পারি না ঈশ্বর কখনো আমাদের ক্ষতি চান না। তিনি শুধু আমাদের সেই পথেই নিয়ে যান যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো। হয়তো সেই পথটা কঠিন, কিন্তু শেষটা সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভয় পেও না, কারণ ভয় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎকে নিয়ে। যদি না পারি, যদি সব শেষ হয়ে যায়, এই প্রশ্নগুলো মানুষকে প্রতিদিন কষ্ট দেয়। কিন্তু মনে রেখো, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করলে বর্তমানটাও নষ্ট হয়ে যায়। তাই আগামীকাল কি হবে সেটা ভেবে নিজের আজকের শান্তি নষ্ট করো না। জীবনে কিছু সময় এমন আসে যখন তোমার মনে হবে তুমি সম্পূর্ণ একা। চারপাশে অনেক মানুষ থাকলেও ভিতরে ভিতরে এক শূন্যতা কাজ করবে। তখন মনে হবে কেউ তোমাকে সত্যি বুঝতে পারে না। কিন্তু ঠিক সেই সময়েই তোমাকে নিজের ভিতরের শক্তিকে জাগাতে হবে, কারণ একাকিত্ব সবসময় দুর্বলতা নয়। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। অনেক মানুষ শুধু অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য বেঁচে থাকে। তারা চায় সবাই তাদের প্রশংসা করুক, সবাই তাদের ভালো বলুক, কিন্তু পৃথিবীর মানুষকে কখনো পুরোপুরি খুশি করা যায় না। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমার সমালোচনা করবেই। তাই অন্যের মতামতের উপর নিজের সুখ নির্ভর করিও না। ভগবদ্গীতা শেখায় নিজের কর্মকে ভালোবাসতে শেখো। যখন তুমি মন থেকে নিজের কাজ করবে তখন ফল একদিন না একদিন অবশ্যই আসবে। হয়তো একটু দেরি হবে, কিন্তু কোনো পরিশ্রমই বৃথা যায় না। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা তোমার ভবিষ্যৎ জানে না,
তারা জানে না একদিন তুমিও সফল হবে, তাই কারো অবহেলায় নিজের স্বপ্নকে মেরে ফেলো না। পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো নিজের ক্ষমতার উপর সন্দেহ করা। অনেক সময় আমরা শুধু একটা মানুষের জন্য নিজের পুরো জীবনটাকে অন্ধকার করে ফেলি। কেউ আমাদের ছেড়ে চলে গেলে মনে হয় সব শেষ, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে ভাঙে না। যে ভালোবাসা তোমাকে প্রতিদিন কাঁদায়, তোমার আত্মসম্মান নষ্ট করে, সেটা ভালোবাসা নয়, সেটা শুধু আসক্তি। জীবনে নিজের আত্মসম্মানকে সবসময় গুরুত্ব দাও, কারণ একবার আত্মসম্মান ভেঙে গেলে মানুষ ভিতর থেকে মরে যায়। তাই যেখানে বারবার অপমান পাও, যেখানে তোমার অনুভূতির মূল্য নেই, সেখান থেকে নীরণে সরে আসাই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ শুধু নিজের কর্মের অধিকারী। তাই অন্য কে কি বলল, কে তোমাকে ছেড়ে চলে গেল, কে তোমাকে অপমান করল, এসব ভেবে নিজের জীবন নষ্ট করো না। তুমি শুধু নিজের পথ চলতে থাকো। অনেক সময় জীবনে খুব দেরি হয়ে যাচ্ছে বলে মনে হয়, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ে আছো। কিন্তু মনে রেখো, প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ খুব তাড়াতাড়ি সফল হয়, কেউ একটু দেরিতে। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করো না। ভগবদ্গীতা আমাদের শেখায়, ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ ধৈর্য মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। যখন সব কিছু হারিয়ে যায়, তখনও ধৈর্য মানুষকে নতুন করে শুরু করার সাহস দেয়। যখন জীবনে খুব বেশি কষ্ট আসবে, তখন নিজেকে একটা কথা বলো, যে এই সময়টাও কেটে যাবে। কারণ পৃথিবীতে কোনো দুঃখ চিরস্থায়ী নয়। যেমন রাত শেষ হয়ে সকাল আসে, তেমনি কষ্টের পরেও সুখ আসে। অনেক সময় ঈশ্বর তোমাকে অপেক্ষা করান, কারণ তিনি চান তুমি আরও পরিণত হও। যদি সব কিছু খুব সহজে পেয়ে যেতে, তাহলে হয়তো তার মূল্য বুঝতে না। তাই অপেক্ষাকে অভিশাপ ভেবো না। অনেক সময় অপেক্ষাই মানুষকে সবচেয়ে সুন্দর জিনিসের কাছে পৌঁছে দেয়। আজ হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে তোমার জীবনে আর কোনো আলো নেই, কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে অন্ধকার আকাশেই সবচেয়ে উজ্জ্বল তারা দেখা যায়। তাই নিজের ভিতরের আলোকে কখনো নিভতে দিও না। যখন কেউ তোমাকে বুঝবে না, তখন নিজেকে ভুল ভাববে না। পৃথিবীতে সব মানুষ তোমাকে বুঝবে না, এটা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কতটা বুঝতে পারছো। জীবনে কখনো কারো ক্ষতি করো না, কারণ কর্ম একদিন না একদিন ফিরে আসবেই। তুমি যদি ভালো করো, ভালোই ফিরে পাবে। আর যদি অন্যের হৃদয় ভাঙো, তাহলে একদিন সেই কষ্ট তোমাকেও স্পর্শ করবে। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পথ দেখানোর আলো। যখন সব কিছু অন্ধকার হয়ে যায়, তখন এই শিক্ষাই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যত কষ্টই আসুক, নিজের বিশ্বাস হারিও না। তাই আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে একটা কথা সবসময় মনে রেখো, তুমি একা নও। ঈশ্বর সবসময় তোমার সাথে আছেন। হয়তো আজ তোমার সময় খারাপ, কিন্তু এই সময় চিরকাল থাকবে না। ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, ভালো সময় আসবেই। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি এবং সুন্দর সময়ের প্রার্থনা করি। জীবনের যত অন্ধকারই আসুক, ঈশ্বর যেন আপনাদের হৃদয়ের আলোকে কখনো নিভতে না দেন। আবারও নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায় দেখা হবে। হরে কৃষ্ণ।